আচ্ছা এই শাড়িটা 10 লাখ টাকা। 10 লাখ? হ্যাঁ। তবে এই শাড়ির সাথে আরেকটা এখানে ডায়মন্ড দেওয়া। ডায়মন্ড দেয়া। ডায়মন্ডের কারচুপি দেওয়া। আচ্ছা, আপনার একটা গহনা দেখা যাচ্ছে। গহনাটা অনেক গর্জিয়াস। কোন রাষ্ট্র থেকে এনেছেন এবং এটা বাহরাইন থেকে এনেছি। বাহরাইন? হ্যাঁ 1 কোটি টাকা দাম। কত কত? 1 কোটি। 1 কোটি? হ্যাঁ। সেম হাতে আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের বরবাদ সিনেমার যে একটি মানে লুক ছিল, সেম জিনিসটা আপনি হাতে পড়েছেন। এইটার প্রাইস 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ? হ্যাঁ অরিজিনাল গোল্ড। আপু এটা কি শাকিব খানকে ফলো করে কিনছেন? হ্যাঁ একটু ফলো তো করতে হয়, সুপারস্টার বলে কথা। কিন্তু আপনি তো তার থেকে সুপারস্টার না। না না, সাকিব অনেক বড় এক সুপারস্টার। সময় আমরা জানতাম যে সাকিব খান পরীর সাথে অভিনয় করার জন্য অপেক্ষা থাকতো, আমরা শুনেছি যেমন আলেকজান্ডার এবং পরী তুমুল জনপ্রিয় ওই সময়। সাকিব ছিল 3 নাম্বার, এগুলো আমরা জানি। সেই হিসেবে কি বলবে সেই সাকিব আজকে 1 নাম্বার? ওইটা না বলি, পুরান কথা না ঘাটানোই ভালো। মানে সেই সাকিব যে নিজের না জায়গা না, এখন অবস্থান তৈরি এটা আমি করেছে। বলেছি অন্য জায়গায়, আর বলবো না, অনেক কথা বলছি এখন এটা। আপু 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 আরেকটু প্রশ্ন রয়েছে, একটু একটু। হাসতে হাসতে তোমরাই শেষ হচ্ছে, তাহলে জনগণের কি হবে? আপু আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো আমি সেই 2001-2 এর পরের থেকে যে পলিয়াপুর ফেসটা দেখেছি, এখনো সেম ফেসটাই দেখতেছি। এর কারণটা কি, এই রূপের রহস্য কি একটু বলেন? একটু টাকা খরচ করি আর কি ফেসে, মানে একটু বোটক্স টোটক্স করি, মাঝে মাঝে একটু বোটক্স দেই হালকা মালকা, আর একটু চিন ফিলারও করেছি, আর সাথে তো আরো অনেক কিছু আছে, এখন বলা যাবে না। মানে এই ফেসটার সৌন্দর্যটা ধরে রাখতে কি কি খাবার খান আপনি? শীতের সমস্ত শাকসবজি খাই, পিওর পানি খাই যেটা বিদেশ থেকে আসে। বিদেশ? হ্যাঁ। কোন রাষ্ট্র আপু? এটা এক এক সময় এক এক রকম, যেমন যদি থাইল্যান্ডে হয় থাইল্যান্ড থেকে, আবার দুবাই থেকেও আনি। তারপরে ওই যে আরো অনেক কিছু ফ্রেশ, যা কিছু সব ফ্রেশ খাই আমি, কোনো ভেজাল মুক্ত কিছু, ফরমালিন দেওয়া কিছু খাই না। সোনারগাঁ, এখন এখানে আসছি তো ওরা ও সোনারগাঁ থেকে এনে নিয়েছে। না না না, ওদেরটা এই যে এই মেকআপ। আপু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিপ দেখা যাচ্ছে যে আপনি নাকি মিষ্টি জান্নাতের মতো দুবাইয়ের উটের দুধ খাবেন। এটা আসলে কতটা সত্য? আমি তো উটের দুধ খাবো না, গরুর দুধ আর উটের দুধ মিক্স করে খাবো, দুইটা মিক্স করে খেলে আরো মজা। থ্যাংক ইউ সো আপু মাচ। আরেকটা প্রশ্ন লাস্ট। আরেকটা এইটা আমি প্রশ্ন করব, আসেন। আমার পানি বসা লাগছে। আচ্ছা কথা দিলাম, এইটাই আমি প্রশ্ন। আপু এইটাই প্রশ্ন করব, আরেকটা। আপু লাস্ট প্রশ্ন, সোশ্যাল মিডিয়াতে আরেকটা ক্লিপ ভাইরাল হয়েছে ইতিমধ্যে। আপনি বলেছেন যে রাসেলের মধ্যে চিত্রনায়ক মান্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে গোয়ার সিনেমায়। এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। আসিতেছে 14ই নভেম্বর শুভ মুক্তি, গোয়ার গোয়ার গোয়ার। সো এই গোয়ার সিনেমাতে যদি আমি রাসেল মিয়াকে মান্না ভাইয়ের সাথে তুলনা করে ছবিটা যদি হিট হয়, দোষের তো কিছু না, আপনারা তো খেপছেন কেন আমি বুঝি না। মানে